আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে ফেসবুক পেজের মধ্যে থাম্বনেল এড করা যায়। মানে আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে একটা থাম্বনেল আপনি অ্যাড করবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। তার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে এসে আমরা লিখব মেটা বিজনেস সুইট, লিখে আমরা সার্চ করে দেব। তারপর মেটা বিজনেস সুইট যে ওয়েবসাইট আছে সেখানে আমরা ক্লিক করে দেব। ওকে, তো এখানে আসার পর আপনার আপনার ফেসবুক পেজটিকে লগ ইন করতে হবে। আর আপনার হয়তো ফেসবুক পেজ কীভাবে লগ ইন করতে হয়, মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আপনি ফেসবুক পেজে আসতে পারবেন, মানে মেটাতে আপনাদের এক কথায় আসতে হবে। ওকে, তো এখন আমরা থাম্বনেল সেট করার জন্য কর্নারের দিকে একটু জুম করব। এখানে আমরা দেখতে পারবো কন্টেন্ট, আমরা এই কন্টেন্টে ক্লিক করে দেব। ওকে, তো কন্টেন্টে ক্লিক করার পর এখানে আপনি যেই ভিডিওগুলো আপলোড করছেন সবগুলো ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন, এবং আপনি যে ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করতে চান সেই ভিডিওর মধ্যে আপনি বেছে বেছে থাম্বনেল এড করতে পারবেন। তো আমি এই যে প্রথম যেই ভিডিওটা আছে একেবারে উপরের দিকে, মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করা যায় এই বিষয়ে একটি ভিডিও আমি কিন্তু ইতিমধ্যে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেটাও দেখতে পারেন যে কিভাবে মোবাইল দিয়ে আপনি ফেসবুক পেজের জন্য বা ইউটিউবের জন্য কিভাবে থাম্বনেল তৈরি করবেন। ওকে, তো আমরা এখন যেহেতু থাম্বনেল কিভাবে আমাদের ফেসবুক পেজে ভিডিওতে অ্যাড করব সেটাই দেখাবো। তার জন্য আমরা এখান থেকে থ্রি ডট আমরা এখানে ক্লিক করে দেব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো এডিট পোস্ট, আমরা এখানে ক্লিক করে দিব। এডিট পোস্টে ক্লিক করার পর এখন আমাদেরকে থাম্বনেল সেট করার জন্য এই যে আমরা দেখতে পারবো আপলোড ইমেজ, আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব। আর যদি আপনি চান আপনার যে কোনো একটা ভিডিও থেকে কোনো একটা জায়গা চুজ করবেন, তার জন্য এখান থেকে চুইস ফ্রেম এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনি আপনার যে কোনো একটা ভিডিওর অংশ থেকে আপনি এখান থেকে চুইস ফ্রেমে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো একটা জায়গায় এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। ওকে, আমি যেহেতু আমার থাম্বনেল ডিজাইন করা আছে, তো আমি কী করবো, একটা থাম্বনেল অ্যাড করব। তো আমার ডিজাইন করা থাম্বনেলটা আনার জন্য এখান থেকে আপলোড ইমেজ এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপলোড ইমেজ আবার এখানে ক্লিক করব। ওকে, তো এখন আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। আমি এখান থেকে এই ইমেজটা সিলেক্ট করে দেবো, মানে এই থাম্বনেলটা। তারপর এখান থেকে ডান এখানে ক্লিক করে দেব। ওকে, তো দেখেন আমার কিন্তু থাম্বনেলটা এখানে শো করতেছে। ওকে, তো এখন আমাদেরকে এই যে দেখতে পাবেন উপর দিকে অ্যাড টাইটেল টু ইউর ভিডিও, মানে আপনার টাইটেল লিখতে হবে। আমরা কিন্তু প্রায় সময় দেখা যায় যে আমাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করি, যেটা আমরা লিখি সেটা কিন্তু ডিসক্রিপশন, সেটা কিন্তু টাইটেল না। তো আমরা চাইলে এখানে আমাদের মতো করে টাইটেল লিখতে পারি। তো আমি এই টাইটেলটা এখান থেকে কপি করে দিব। এই যে ডিসক্রিপশনে যে আমি ওটা লিখে দিয়েছি এটা এখান থেকে আমি কপি করে দিব। ওকে, এটা এখান থেকে সম্পূর্ণটা কপি করে আবার এখানে আমি পেস্ট করে দিব। ওকে, তো আপনি আপনার টাইটেলটা কিন্তু অবশ্যই দিয়ে দিবেন। ওকে, তো এখন আমাদের কিন্তু টাইটেল দেওয়া বা আমাদের মূল বিষয়টা কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়, থাম্বনেল কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে আবার পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য কর্নারের দিকে একটু আমরা জুম করলে দেখতে পারবো নেক্সট, এই দেখেন নেক্সট, আমি এই নেক্সটে ক্লিক করে দিব। ওকে, নেক্সটে ক্লিক করার পর তারপর এখান থেকে আবার আমরা এই শেয়ারে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করলে কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখেন থাম্বনেলটা কিন্তু হয়ে গেছে। ওকে, তো ইতিমধ্যে প্রসেসিং হয়ে কিন্তু আপলোড হয়ে গেছে। ডানে ক্লিক করলে সম্পূর্ণ থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন যদি একটু রিফ্রেশ দিলে আমরা দেখতে পারবো যে আমাদের থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো দেখেন থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার ফেসবুক পেজে ভিডিওতে থাম্বনেল কীভাবে অ্যাড করবেন। তবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন এবং অন্যকে সাহায্য করতে আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।